স্ত্রী আপনাকে সম্মান দিবে না যে আমার বাবার দেওয়া খাটের মধ্যে আমি থাকতেছি, আমার বাবার দেওয়া আলমারিতে কাপড় রাখতেছি, আমার বাবার দেওয়া ফ্ল্যাটে আমি থাকছি, আমার বাবার দেওয়া গাড়িতে আমি চড়ছি, তুমি কে হয়েছো, তোমার কোনো দাম আমার কাছে নাই। আমরা যারা এখনো বিয়ে করি নাই, আমার যুবক ভাইরা, আমরা নিয়ত করি, এরাদা করি যে বিয়ের আগে কোনো নারীর দিকে আমরা চোখ তুলে তাকাবো না, কোনো নারীর সাথে মোবাইল ফোনে কথা বলবো না, কোনো নারীর সাথে অবৈধভাবে কোনো জেনা ব্যভিচারে লিপ্ত হব না ইনশাআল্লাহ। আমরা যারা মা বাবারা আছি, আমাদের দায়িত্ব আমাদের সন্তানদের হক আদায় করা। আমরা যদি প্রতিনিয়ত মা বাবারা ঝগড়া বিবাদে লিপ্ত থাকি, পারিবারিক কলহে লিপ্ত থাকি, এই সন্তানরা আমাদের কাছ থেকে ভালো শিক্ষা পাচ্ছে না, তাদের মধ্যে বিবাহের প্রতি একটা অনীহা সৃষ্টি হয়ে যাচ্ছে। এই জন্য সন্তানদের প্রতি তাকিয়ে হলেও মা বাবারা একটু সবর করুন, এবং যেই স্বামী নিজের উপার্জনের ক্ষমতা আছে, আপনি প্রয়োজনে ডাল ভাত দিয়ে খাবার খান, আপনার গোস্তের প্রয়োজন নাই, তারপরও আপনার স্ত্রীকে প্রয়োজন না হলে আপনি তাকে আপনার ঘর থেকে বের করিয়েন না। আপনি তাকে ঘর থেকে বের করবেন, যেই পরিবেশে যাবে সেই পরিবেশে গিয়ে তার চরিত্র পরিবর্তন হয়ে যাবে। বিভিন্ন দৃশ্য দেখার পর আপনার প্রতি তার আজমত কমে যাবে, আপনার প্রতি তার সম্মান কমে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল যে প্রতিবন্ধকতাগুলো আছে সেই প্রতিবন্ধকতাগুলো দূর করে আল্লাহ তাআলা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বিবাহকে সহজ করার তৌফিক দান করুন। এই বন্ধনের মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে যে শান্তি, যে প্রশান্তি, এটা বিয়ের মাধ্যমেই সম্ভব। এই বিয়ের মাধ্যমেই স্বামী স্ত্রী একে অপরের হক যখন যথাযথভাবে আদায় করবে, ইসলাম যে শিক্ষা দিয়েছে, ইসলাম অনুযায়ী যখন স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে, তখন এটা সম্ভব। স্বামীর পক্ষ থেকে যখন যৌতুক নেওয়া হবে, তখন ওই স্ত্রী স্বাভাবিকভাবেই স্বামীর প্রতি সে সন্তুষ্ট থাকবে না। স্ত্রী চিন্তা করবে যে আমার বাবার কষ্টের জমি বিক্রি করে তাকে ফার্নিচার দেওয়া লাগছে, আমার বাবার চোখের পানি আমি দেখেছি, আমার মায়ের স্বর্ণ বিক্রি করে তাকে মোটরসাইকেল কিনে দেওয়া লাগছে, সুতরাং সে তো জালেম, তার প্রতি আমি কিভাবে সদয় হব। আপনি স্ত্রীকে যে আপনি শান্তির কারণ বানাবেন, আপনি প্রথমেই তো গোলমাল করছেন। আপনি স্ত্রীর কাছ থেকে যে প্রাপ্য সম্মানটুকু পাচ্ছেন না, আপনি প্রথমেই তো যৌতুক নিয়ে স্ত্রীর মন থেকে উঠে গিয়েছেন। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ফকির যে ব্যক্তি যৌতুক গ্রহণ করে, সম্পূর্ণ হারাম। আপনি স্ত্রীর উপর যখন যৌতুকের বোঝা চাপিয়ে দিচ্ছেন, তখন স্ত্রীর মন থেকে আপনি উঠে যাচ্ছেন। স্ত্রী আপনাকে সম্মান দিবে না যে আমার বাবার দেওয়া খাটের মধ্যে আমি থাকতেছি, আমার বাবার দেওয়া আলমারিতে কাপড় রাখতেছি, আমার বাবার দেওয়া ফ্ল্যাটে আমি থাকছি, আমার বাবার দেওয়া গাড়িতে আমি চড়ছি, তুমি কে হয়েছো, তোমার কোনো দাম আমার কাছে নাই। মুহতারাম হাজরিন, বিয়ে শাদীর মাধ্যমে সবচাইতে বড় যে উপকার, সেটা হচ্ছে বিয়ে শাদীর মাধ্যমে একজন স্ত্রী, একজন নারী, একজন পুরুষ তার নিজের লজ্জাস্থানের সে হেফাজত করতে পারতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইয়াদমানুনি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি তার জবান এবং যার লজ্জাস্থানের জিম্মাদারি নিতে পারবে, ওই ব্যক্তির জন্য আমি নবী জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কিরাম সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার আড়াল থেকে শ্রবণরতা আমার দিনদার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা আমরা আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিন আমাদের সকলকে আমাদের দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার কোরআন সুন্নাহর এই মজলিসে আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠের সমস্বরে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে কালিমাত শুকর করছি সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকার দু আলম সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুসল্লিয়ানে কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মানব দেহে যতগুলো নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহ তাআলার নিয়ামত সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ামতের নাম হচ্ছে আল্লাহ তাআলা নারী এবং পুরুষ উভয়কে যৌন চাহিদা দান করেছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত এবং সেই যৌন চাহিদা পূরণ করার একমাত্র বৈধ মাধ্যম হচ্ছে বিবাহ বৈধ মাধ্যম কি বিবাহ বিবাহ ইসলামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধান সর্বপ্রথম যার বিবাহ সম্পাদন হয়েছিল তিনার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম বিবাহটি সংঘটিত হয়েছিল জান্নাতে বিবাহ পড়িয়েছিলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিবাহের মাধ্যমেই এই পৃথিবীতে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সরাসরি মানুষকে আসমান থেকে দুনিয়াতে পাঠাননি বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা মায়ের গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন এবং মায়ের গর্ভ থেকেই একজন সন্তান ভূমিষ্ঠ হয়েছে এভাবেই এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আজকে যারা আমরা আছি এই মাধ্যমে দুনিয়াতে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন সকল নবী রাসূলগণের অন্যতম একটি সুন্নাহ ছিল বিবাহ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করছেন وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً আল্লাহ তাআলা বলছেন وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ হে নবী আপনার পূর্বে যত নবী রাসূল আমি পাঠিয়েছি وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً
তাদের সকলের স্ত্রী ছিল, তারা সকলেই বিয়ে করেছে। যত নবী রাসূল দুনিয়াতে এসেছে ম্যাক্সিমাম নবী রাসূল বিয়ে করেছে, শুধু 2 জন ছাড়া, আর সকলেই বিয়ে করেছে। একজন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, আর একজন হযরত ঈসা আলাইহিস সালাম। স্বাভাবিকভাবে বিয়ে করা একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর জন্য বিবাহের হুকুম হচ্ছে সুন্নত। কিছু কিছু এমন সময় আছে যেই সময়ে বিবাহ কোনো সময় এমন হয়ে যায় বিবাহ করা ফরজ ওয়াজিব হয়ে যায়, আবার কিছু কিছু সময় এমন আছে যেই সময় বিবাহ করা হারাম হয়ে যায়। একজন ব্যক্তির শাহওয়াত, তার যৌন চাহিদা এত বেশি পরিমাণ বেড়ে গিয়েছে যার কারণে সে জিনার মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা, এবং তার পরিবারের, তার স্ত্রীর ভরণ পোষণ যাবতীয় খরচ মেটানোর মতো তার তৌফিক আছে। ওই অবস্থায় তার জন্য বিবাহ করা ওয়াজিব। যদি এমন ব্যক্তি হয় যেই ব্যক্তির শারীরিক ক্ষমতা না থাকার কারণে স্ত্রীর হক সে আদায় করতে পারবে না, তাহলে ওই ব্যক্তির জন্য বিবাহ করা নিষেধ। আর স্বাভাবিকভাবে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী যৌবনে পদার্পণের পর তাদের জন্য বিবাহ করা, বিবাহ দেওয়া এটা সুন্নাহ। পৃথিবীতে ইউরোপ কান্ট্রি যেগুলো আছে, যেখানে অমুসলিমদের বসবাস, ওই সকল কান্ট্রিগুলোতে বিয়ে শাদীর যে প্রচলন, বৈধ সম্পর্ক, সেটি একটা সময় 80% ছিল, 90% ছিল, কিন্তু আস্তে আস্তে দিন দিন সেই ইউরোপ কান্ট্রিগুলো বিয়ে শাদীর এই বৈধ সম্পর্কটা অনেকটাই কমে গিয়েছে। বিভিন্ন জরিপে দেখা যায় যে সেটা 50%-এ চলে এসেছে। এবং তাদের দেখা দেখি, অমুসলিমদের দেখা দেখি, আমাদের মুসলমানদের মধ্যেও বিয়ে শাদীর প্রতি একটা অনীহা সৃষ্টি হয়েছে। বিয়ে শাদীর মধ্যে যে অনীহা বর্তমান সমাজে তৈরি হয়েছে, সেই অনীহার কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে বিয়ের পূর্বে অবৈধ প্রেম ভালোবাসা করা। বিয়ের পূর্বে যেই সকল নারী পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, অবৈধভাবে প্রেম ভালোবাসা আদান প্রদান করে, যারা এটার মধ্যে অভ্যস্ত হয়ে যায়, একজন পুরুষ অনেকগুলো নারীতে আসক্ত, একজন নারী অনেক পুরুষে আসক্ত, এই চরিত্রের মানুষগুলো বিয়ে শাদী করতে সবচাইতে বেশি অনীহা প্রকাশ করে। কারণ হচ্ছে বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে বৈধভাবে যৌন চাহিদা পূরণ করার, সেটা তারা অবৈধভাবে সেটা পূরণ করে তাদের যেই সক্ষমতা, সেই সক্ষমতা তারা হারিয়ে ফেলে, যার কারণে তারা বিবাহের মধ্যে অনীহা প্রকাশ করে। আমাদের বিভিন্ন সেলিব্রিটি যাদেরকে আমাদের মুসলমানের সন্তানরা ফলো করে, এমন সেলিব্রিটি আছে যাদের বয়স 60-70 বছর হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তারা বিয়ে শাদী করেনি।
এবং তাদেরকে দেখা দেখি অনেক মুসলমানের সন্তানও বিয়ে শাদী থেকে তারা দূরে থাকে। এই বিয়ে শাদীর প্রতি অনীহার আরেকটি কারণ হচ্ছে আমাদের পারিবারিক কলহ, পারিবারিক দ্বন্দ্ব। যেই পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব বেশি থাকে, ঝগড়া বিবাদ বেশি থাকে, সব সময় তাদের মধ্যে ঝগড়া লেগে থাকে, মারামারি হানাহানি, ওই পরিবারের সন্তানরা যখন দেখে তাদের মা বাবা সব সময় ঝগড়াই লেগে থাকে, বাবা মায়ের গায়ে হাত তুলে, মা বাবার গায়ে হাত তুলে, এই পরিস্থিতি সন্তানরা যখন দেখতে দেখতে বড় হয়, একটা পর্যায়ে তাদের মধ্যে বিয়ে শাদীর প্রতি অনীহা সৃষ্টি হয়। তারা চিন্তা করে যে আমাদের মা বাবা যেমনি ভাবে তারা একে অপরের সাথে সবসময় ঝগড়া বিবাদে লিপ্ত থাকে, আমি যদি বিয়ে করি তাহলে আমারও মনে হয় সেম পজিশন হবে। বিশেষ করে এই পারিবারিক কলহের অনেকগুলো কারণ রয়েছে। বর্তমান সময়ে বিভিন্ন পত্র পত্রিকার রিপোর্ট অনুযায়ী যেটা দেখা যায়, এই পারিবারিক কলহ, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা, ঝগড়া বিবাদ, তার অন্যতম একটি কারণ হচ্ছে যেই সকল পরিবারের মেয়েরা শিক্ষা দীক্ষায় এবং অর্থ উপার্জনের দিক দিয়ে স্বামীর থেকে যারা অগ্রগামী, ওই সকল পরিবারের মধ্যে পারিবারিক কলহ, অশান্তি বেশি। ওই সকল পরিবারগুলোতে ডিভোর্স বেশি হচ্ছে। দেখা যাচ্ছে যে স্বামী যে চাকরি করে সেখানে সে বেতন পায় 20,000, স্ত্রী যে চাকরি করে সে পায় 50,000। স্বাভাবিকভাবেই তখন স্ত্রী পরিবারের মধ্যে সে যখন টাকা ইনকাম বেশি করে, পরিবারের মধ্যে সে নিজেকে কর্তা ভাবা শুরু করে, স্বামীকে সে মূল্যায়ন করতে চায় না। স্বামীর যে সম্মান, সে সম্মান সে দিতে চায় না। সে প্রতি মুহূর্তে স্বামীকে গোলামি করাতে চায়। যেই সকল পরিবারের মধ্যে যেই সকল স্বামীরা স্ত্রীদের ইনকাম খাওয়ার আশায় স্ত্রীদেরকে, তার দায়িত্ব ছিল স্ত্রীর ভরণ পোষণ আদায় করা, সে স্ত্রীর ভরণ পোষণ না দিয়ে বরং সে স্ত্রী থেকে ভরণ পোষণ নেই, ওই সকল পরিবারের মধ্যে সবচাইতে বেশি দ্বন্দ্ব হয়। এবং একটা পর্যায়ে এমন হয় সেটা ডিভোর্স পর্যন্ত পৌঁছে যায়। এখন তো ম্যাক্সিমাম ডিভোর্স যেগুলো হচ্ছে সেগুলো স্বামীর পক্ষ থেকে যতটুকু না হচ্ছে, স্ত্রীদের পক্ষ থেকে ডিভোর্সের সংখ্যা বেশি হচ্ছে। এবং এটার পিছনে সবচাইতে একটি বড় কারণ হচ্ছে এটা, যে যখন স্ত্রীকে আপনি আপনার চাইতে বড় কোনো পোস্টে আপনি দেখবেন, স্ত্রী যখন আপনার চাইতে বেশি স্যালারি পাবে, তখন আপনার কাছে স্ত্রীর এই কাজগুলো আপনার কাছে অপমানজনক মনে হবে। আবার স্ত্রী নিজেকে সে বড় মনে করবে, স্বামীর যে মর্যাদা, সেই যে সম্মান দেওয়ার কথা সেই সম্মান দিবে না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দুনিয়াতে যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো, তাহলে সকল স্ত্রীদেরকে তাদের স্বামীকে সেজদা দেওয়ার অনুমতি সর্বপ্রথম দেওয়া হতো। একজন স্বামীর কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে স্বামীর সেই মর্যাদা, স্বামীর সেই সম্মান, স্বামীর সেই আজমত নষ্ট হচ্ছে, যার কারণে পরিবারের মধ্যে এই সকল কলহ সৃষ্টি হচ্ছে। আর এই কলহ, এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত ডিভোর্সে পর্যন্ত পৌঁছে যায়। এবং ডিভোর্স হয়ে গেলে দেখা যায় একটা পর্যায়ে এমন হয়, যেই সন্তানরা তাদের গর্ভে এসেছে, তাদের পরিবারে এসেছে, তারা যখন এগুলো দেখে
একটা পর্যায়ে গিয়ে তারাই বিবাহের প্রতি অনীহা সৃষ্টি হয় তাদের মধ্যে। স্বামী স্ত্রী একে অপরের ইগোর কারণে এই যে তাদের মধ্যে ডিভোর্স হচ্ছে, ছাড়াছাড়ি হচ্ছে, মাঝখানে সবচাইতে বেশি জুলুমের শিকার হচ্ছে, সবচাইতে বেশি কষ্ট পাচ্ছে তাদের সন্তানরা। তাদের এই মাসুম সন্তানরা মাঝখানে বাবার আদর থেকে বঞ্চিত হয়, মাসুম সন্তানরা অনেক সময় মার আদর থেকে বঞ্চিত হয়। এই সন্তানদেরকে যেভাবে গঠন করা প্রয়োজন, যেভাবে মা বাবার মায়া মোহাব্বত দেওয়া প্রয়োজন ছিল, সেভাবে দেওয়া না হওয়ার কারণে এই সন্তানরা তারা সঠিকভাবে বেড়ে উঠতে পারে না। অনেক সময় তো এমন দেখা যায় আমাদের মারা চাকরিতে এত ব্যস্ত থাকে, সকাল সকাল উঠে চাকরিতে চলে যান, সেই রাত্রিবেলায় আসে, এই দুধের সন্তানকে সে দুধ পান করানোর সময় পায় না। এই সন্তানকে যে আপনি দুধ পান করাচ্ছেন না, মায়ের দুধের যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, শক্তি দিয়েছেন, তাকে আপনি সেটা থেকে বঞ্চিত করছেন, সন্তানের হক আপনি নষ্ট করছেন। মাতৃ স্নেহ থেকে যেই সন্তান বঞ্চিত হচ্ছে, সেই সন্তান থেকে আপনি কখনো সন্তানের হক আপনি তার কাছ থেকে পাবেন না। সেই সন্তান আপনার সেবা করবে, আপনার খেদমত করবে, সেটা আপনি আশা করতে পারেন না। বিবাহের প্রতি অনীহার আরেকটি কারণ হচ্ছে বর্তমান সময়ের মধ্যে যেটা এখন সচরাচর, সেটা হচ্ছে যৌতুক প্রথা। মেয়ে বিয়ে করাতে গেলে বিশাল একটি যৌতুক মেয়ের বাবার উপর চাপিয়ে দেওয়া হয়। এই যৌতুকের কারণে অনেক সময় দেখা যায় আমাদের সমাজে অনেকগুলো বিবাহ কথাবার্তা হয়, কিন্তু শেষ পর্যন্ত সেটা ভেঙে যায়। এই যৌতুক প্রথাহের কারণে আমাদের অনেকগুলো বিবাহের প্রতি অনীহা সৃষ্টি হচ্ছে। সম্পর্ক করতে যাবে, কিন্তু সেই সম্পর্কের আগে অনেকগুলো শর্ত দিয়ে দেয়। এমন অনেক তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তি আছে, ছেলের বাবা হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়েন, অনেক দিনদার, অনেক পরহেজগার। ছেলে যখন বিয়ে করাতে যায় তখন সরাসরি নিজের মুখ দিয়ে বলি না, নিজে বলার সময় বলি আমার কোনো চাহিদা নেই, কিন্তু মেয়ের মামাকে দিয়ে বা মেয়ের চাচাকে দিয়ে, ছেলের বাবা, ছেলের মামা অথবা ছেলের চাচাকে দিয়ে ওই মেয়ের বাবাকে বলাই যে মেয়ের বাবা কি সরাসরি বলতে পারে নাকি, আপনার আকল নাই, আপনি বুঝেন না? আছে না নাই? এই যে যৌতুক প্রথা, এটার কারণে আমাদের সমাজের মধ্যে দিন দিন বিয়ের প্রতি অনীহা সৃষ্টি হচ্ছে। এই প্রতিবন্ধকতাগুলো যদি আমরা দূর করতে পারি, তাহলে আল্লাহ তাআলা প্রদত্ত যে নিয়ামত, যে ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান, এই বিবাহ, যেই বৈধ সম্পর্ক, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। যে বিবাহকে আল্লাহ তাআলা সহজ করেছেন, সেটাকে আমরাই কঠিন বানিয়ে ফেলেছি। আমরা যারা এখনো বিয়ে করি নাই, আমার যুবক ভাইরা, আমরা নিয়ত করি, এরাদা করি যে বিয়ের আগে কোনো নারীর দিকে আমরা চোখ তুলে তাকাবো না, কোনো নারীর সাথে মোবাইল ফোনে কথা বলবো না, কোনো নারীর সাথে অবৈধভাবে কোনো জেনা ব্যভিচারে লিপ্ত হব না ইনশাআল্লাহ। আমরা যারা মা বাবারা আছি, আমাদের দায়িত্ব আমাদের সন্তানদের হক আদায় করা। আমরা যদি প্রতিনিয়ত মা বাবারা ঝগড়া বিবাদে লিপ্ত থাকি, পারিবারিক কলহে লিপ্ত থাকি, এই সন্তানরা আমাদের কাছ থেকে ভালো শিক্ষা পাচ্ছে না, তাদের মধ্যে বিবাহের প্রতি একটা অনীহা সৃষ্টি হয়ে যাচ্ছে। এই জন্য সন্তানদের প্রতি তাকিয়ে হলেও মা বাবারা একটু সবর করুন। এবং যেই স্বামী নিজের উপার্জনের ক্ষমতা আছে, আপনি প্রয়োজনে ডাল ভাত দিয়ে খাবার খান, আপনার গোস্তের প্রয়োজন নাই, তারপরও আপনার স্ত্রীকে প্রয়োজন না হলে আপনি তাকে আপনার ঘর থেকে বের করিয়েন না। আপনি তাকে ঘর থেকে বের করবেন, যেই পরিবেশে যাবে সেই পরিবেশে গিয়ে তার চরিত্র পরিবর্তন হয়ে যাবে। বিভিন্ন দৃশ্য দেখার পর আপনার প্রতি
তার আজমত কমে যাবে, আপনার প্রতি তার সম্মান কমে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল যে প্রতিবন্ধকতাগুলো আছে সেই প্রতিবন্ধকতাগুলো দূর করে আল্লাহ তাআলা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বিবাহকে সহজ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, বিবাহের কিছু তাৎপর্য রয়েছে। বিবাহের মাধ্যমে আমাদের বংশ পরম্পরা যেভাবে চলে আসছে, এটা বিবাহের মাধ্যমেই সম্ভব। যদি বিবাহ না থাকতো তাহলে আমাদের এই বংশ পরম্পরা, এই সিলসিলা ধরে রাখা কখনো সম্ভব ছিল না। আজকে বৈধ সম্পর্ক থাকার কারণে সন্তান মাকে চিনে, বাবাকে চিনে। যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, সন্তান সেই মা বাবার খেদমত করে, মা বাবার হক আদায় করে। আর যদি এই সন্তান যদি বৈধ সন্তান না হয়, তাহলে মাকে বাবাকে সে চিনবে না, এবং মা বাবাকে সে না চিনার কারণে এই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, সন্তানের কাছ থেকে সে খেদমত পাবে না। আজকে দেখা যাচ্ছে অনেক ভালো ভালো ফ্যামিলি ইউরোপ, আমেরিকায় বৃদ্ধ মা বাবা নিজে নিজে সুসাইড করছে। একাকিত্বের কারণে, তাকে কেউ সঙ্গ না দেওয়ার কারণে নিজে নিজে আত্মহত্যা করছে। এই যে সন্তানদের ভালোবাসা শেষ বয়সে না পাওয়া, এটা যে মা বাবার জন্য কতটা কষ্টের, সেটা যে ভুক্তভোগী মা বাবা তারাই একমাত্র বুঝে। এই জন্য বিয়ে শাদীর মাধ্যমে, যখন হালাল সম্পর্কের মাধ্যমে যখন দুনিয়াতে সন্তান আসবে, সন্তানকে যখন আপনি দ্বীন শিক্ষা দিবেন, সেই সন্তান আপনাকে চিনবে। সেই সন্তান চিন্তা করবে, আমি যখন অবুঝ ছিলাম, আমি যখন দুর্বল ছিলাম, তখন এই মা বাবা আমাকে কোলে নিয়েছে, আমাকে মানুষ করেছে, আমাকে খাওয়িয়েছে। আজকে আমার মা বাবা যখন দুর্বল হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন আমার দায়িত্ব আমার মা বাবার খেদমত করা। বিয়ে শাদীর মাধ্যমে যে বৈধ সম্পর্ক, এই বৈধ সম্পর্কের মাধ্যমে এই আমাদের যে বংশ পরম্পরা, এই বংশ পরম্পরা বজায় রাখার অন্যতম একটি কারণ হলো বিয়ে। বিয়ে শাদীর আরেকটি তাৎপর্য হচ্ছে, বিয়ে শাদীর মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের থেকে তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছি। এই জন্য সৃষ্টি করেছি, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। একজন স্বামী, সে যখন তার সঙ্গিনী, তার স্ত্রীর কাছে যাবে, স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথে তার বাহিরে যত পেরেশানি, যত দুশ্চিন্তা, যত দুঃখ কষ্ট আছে, সব কিছু সে ভুলে সেখানে গিয়ে শান্তি পাবে, তৃপ্তি পাবে। ভালো স্ত্রী ভালোবাসা দিয়ে স্বামীর মনকে শান্ত করে দিবে, একে অপরের জন্য শান্তির কারণ, রহমতের কারণ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম তিনি ওহী নিয়ে আসলেন, সেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি যখন প্রচন্ড ভয় নিয়ে তিনার ঘরে গেলেন, আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তার কাছে যখন গেলেন, গিয়ে যখন বললেন যে আপনাকে কখনো কোনো জিনিস আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনি মানুষের দুঃখ কষ্ট দূর করেন, সুতরাং আপনার কোনো ক্ষতি হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল দুঃখ কষ্ট পেরা ছিল। কিন্তু বর্তমান সময়ে স্বামী যখন সারাদিন কর্মব্যস্ততা শেষে ঘরে ফিরে, অনেক সময় দেখা যায় স্বামীরা ভয় পায় যে ঘরে যখন যাব না জানি কোন আগুন জ্বলে। অনেক সময় দেখা যায় ঘরে না গিয়ে হোটেলে গিয়ে রাত কাটায়, আছে না নাই? যে স্ত্রী শান্তির কারণ হওয়ার কথা ছিল, রহমতের কারণ হওয়ার কথা ছিল,
আজকে এমন অনেক স্ত্রী আছে যে স্ত্রীরা শান্তির কারণ না হয়ে স্বামীর জন্য অশান্তির কারণ। এমন অনেক স্ত্রী আছে যারা তাহাজ্জুদ পড়ে, যারা সবসময় কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, কিন্তু তার আচরণ এতটাই খারাপ, স্বামীকে সে মানুষই মনে করে না, সে জানোয়ার মনে করে। আমার পরিচিতির মধ্যে এমন অনেক রয়েছে, 12 বছর পর্যন্ত স্ত্রীর সাথে রাত্রে থাকে না, কিন্তু স্ত্রী দিনদার, স্ত্রী নামাজি, দুঃখে কষ্টে বুক ফেটে যায় কিন্তু কিছু বলতে পারে না, সন্তানটা বড় হয়ে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই স্ত্রীর উপর স্বামী অসন্তুষ্ট থাকবে, স্বামীর অসন্তুষ্টি নিয়ে যে স্ত্রী মৃত্যুবরণ করবে, সে যত বড় আল্লাহর ওয়ালি হোক, ওই স্ত্রী সে জান্নাতে যেতে পারবে না, ওই স্ত্রী জাহান্নামী। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের বিয়ে শাদীর মাধ্যমে, আমাদের পারিবারিক এই বন্ধনের মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে যে শান্তি, যে প্রশান্তি, এটা বিয়ের মাধ্যমেই সম্ভব। এই বিয়ের মাধ্যমেই স্বামী স্ত্রী একে অপরের হক যখন যথাযথভাবে আদায় করবে, ইসলাম যে শিক্ষা দিয়েছে, ইসলাম অনুযায়ী যখন স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে, তখন এটা সম্ভব। স্বামীর পক্ষ থেকে যখন যৌতুক নেওয়া হবে, তখন ওই স্ত্রী স্বাভাবিকভাবেই স্বামীর প্রতি সে সন্তুষ্ট থাকবে না। স্ত্রী চিন্তা করবে যে আমার বাবার কষ্টের জমি বিক্রি করে তাকে ফার্নিচার দেওয়া লাগছে, আমার বাবার চোখের পানি আমি দেখেছি, আমার মায়ের স্বর্ণ বিক্রি করে তাকে মোটরসাইকেল কিনে দেওয়া লাগছে, সুতরাং সে তো জালেম, তার প্রতি আমি কিভাবে সদয় হব। আপনি স্ত্রীকে যে আপনি শান্তির কারণ বানাবেন, আপনি প্রথমেই তো গোলমাল করছেন। আপনি স্ত্রীর কাছ থেকে যে প্রাপ্য সম্মানটুকু পাচ্ছেন না, আপনি প্রথমেই তো যৌতুক নিয়ে স্ত্রীর মন থেকে উঠে গিয়েছেন। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ফকির যে ব্যক্তি যৌতুক গ্রহণ করে, সম্পূর্ণ হারাম। আপনি স্ত্রীর উপর যখন যৌতুকের বোঝা চাপিয়ে দিচ্ছেন, তখন স্ত্রীর মন থেকে আপনি উঠে যাচ্ছেন। স্ত্রী আপনাকে সম্মান দিবে না যে আমার বাবার দেওয়া খাটের মধ্যে আমি থাকতেছি, আমার বাবার দেওয়া আলমারিতে কাপড় রাখতেছি, আমার বাবার দেওয়া ফ্ল্যাটে আমি থাকছি, আমার বাবার দেওয়া গাড়িতে আমি চড়ছি, তুমি কে হয়েছ, তোমার কোনো দাম আমার কাছে নাই। মুহতারাম হাজিরিন, বিয়ে শাদীর মাধ্যমে সবচাইতে বড় যে উপকার, সেটা হচ্ছে বিয়ে শাদীর মাধ্যমে একজন স্ত্রী, একজন নারী, একজন পুরুষ তার নিজের লজ্জাস্থানের সে হেফাজত করতে পারতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইয়াদমানুনি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি তার জবান এবং যার লজ্জাস্থানের জিম্মাদারি নিতে পারবে, ওই ব্যক্তির জন্য আমি নবী জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত করার অন্যতম মাধ্যম হচ্ছে বিয়ে। বিয়ে ছাড়া অবৈধভাবে হারাম রিলেশনে যাবেন, আপনি লজ্জাস্থানের হেফাজত করবেন না, তাহলে এটার দ্বারা আপনার পারিবারিক, যখন আপনি বিয়ে করবেন, ওই বৈবাহিক জীবনে আপনি সুখ শান্তি পাবেন না। আর জেনার শাস্তি তো আছেই। তো বিবাহের এই কয়েকটি তাৎপর্যের কথা বললাম। আমাদের সমাজের মধ্যে বিয়ে শাদীকে কেন্দ্র করে বিভিন্ন অপসংস্কৃতি, বিভিন্ন কুসংস্কার আমাদের সমাজের মধ্যে রয়েছে। কয়েকটি কুসংস্কারের কথা বলেই আমি আলোচনা শেষ করছি। বিয়ে শাদীকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে যে কয়েকটি কুসংস্কার রয়েছে, তার মধ্যে একটি কুসংস্কার হচ্ছে আমরা আমাদের ছেলেদেরকে
বিয়ে করানোর সময় চিন্তা করি ছেলের বয়স, জিজ্ঞেস করি ছেলের বয়স কত, ছেলের বয়স 32, ছেলের বয়স 35, এখনো বিয়ে করান না কেন? ছেলে ডাক্তারি পাশ করেছে, এখনো ইন্টার্নি করতেছে। ইন্টার্নি করে সে যখন ভালো একটি স্যালারি পাবে, সে যখন ভালো ডাক্তার হবে, তখন গিয়ে বিয়ে শাদীর চিন্তা করব। ছেলে এখনো নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেনি, ছেলের নিজের বিল্ডিং নাই, এই জন্য বাবারা বিয়ে করাই না। প্রশ্ন যদি করা হয় আপনি কি করেন? আমার ব্যবসা বাণিজ্য আছে, আমার 6 তলা একটা বাড়ি আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সন্তানকে তিনি বিয়ে করাচ্ছেন না, এই জন্য যে সন্তান সে তার মতো কোটি টাকার মালিক এখনো হলো না কেন? আমাদের সমাজের মধ্যে অনেক বাবারা আছি, মেয়েদেরকে লেখাপড়া করাতে গিয়ে, ডিগ্রি অর্জন করাতে গিয়ে শেষমেশ তাকে ভালো একটি চাকরি দেওয়া পর্যন্ত তার বিয়ের অপেক্ষা করি, অথচ এর মধ্যে তার জন্য ভালো ভালো পরিবার থেকে প্রস্তাব আসে, ওই সময় আমরা না করে দিয়ে ডিনাই করি। আমার পরিচিতের মধ্যে অনেক মুসল্লি এমন আছে যাদের মেয়ের বয়স 30 পার হয়ে গিয়েছে, সে ভালো চাকরি করে, কিন্তু সে এতটা বেশি যোগ্যতা অর্জন করেছে, তার মতো যোগ্য ছেলে না পাওয়ার কারণে আজকে 5 বছর যাবৎ বিয়ে দিতে পারতেছে না। আমাদেরকে নিয়ে দোয়া পড়িয়েছে, আমাদেরকে দিয়ে দাওয়াত খাওয়িয়েছে, খতম করিয়েছে, মেয়ের যেন তাড়াতাড়ি বিয়ে হয়, কিন্তু মেয়ে এতই যোগ্য যে বিসিএস ছাড়া ছেলের কাছে দিবে না, সরকারি চাকরি ছাড়া ছেলের কাছে দিবে না। শেষ পর্যন্ত দেখা যায় এমন হয় যে এই মেয়েগুলো তারা বয়স বাড়তে 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 এমন পর্যায়ে পৌঁছে যায় যে তাদের কপালে আর ভালো ছেলে জুটে না। এই যে আমাদের সমাজের মধ্যে কুসংস্কার, ছেলেকে 30, 35, 40 বছর পর্যন্ত বিয়ে করার ক্ষেত্রে দেরি করানো। আপনি বাবা, আপনার ছেলে আস্তে আস্তে আপনার মতো হবে, একদিনে আপনার মতো হবে না। আপনার ছেলে যদি তৌফিক থাকে, সে তার স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো, আপনার ছেলের যদি শারীরিক সক্ষমতা থাকে, স্ত্রীর শারীরিক চাহিদা মেটানোর মতো, আপনি তাকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর আগে আগে বিয়ে দিয়ে দেন, তাহলে এই সন্তান সকল প্রকারের গুনাহ থেকে বাঁচতে পারবে। আজকে আমাদের জন্য গুনাহ করাটা সহজ, জেনা করাটা সহজ, এবং এই গুনাহের অন্যতম একটি কারণ হচ্ছে সহশিক্ষা। সহশিক্ষা স্কুল, কলেজ, ভার্সিটি, এমনকি মাদ্রাসার মধ্যে পর্যন্ত পৌঁছে গিয়েছে। সহশিক্ষার কারণে মেয়ে পুরুষ একে অপরের সাথে সবসময় সাক্ষাৎ হচ্ছে, দেখা হচ্ছে, এটার কারণে তাদের সাথে অবৈধ প্রেম ভালোবাসা হচ্ছে, শেষ পর্যন্ত জেনা পর্যন্ত হয়ে যাচ্ছে। আমরা ছেলে এবং মেয়ে উভয়ের শিক্ষার পক্ষে আমরা, কিন্তু আমরা সহশিক্ষার বিপক্ষে। আমরা বলি মেয়েদের জন্য আলাদা প্রতিষ্ঠান করুন, মেয়েদের জন্য আলাদা শিক্ষিকার ব্যবস্থা করুন, তাদের পরিবেশ আলাদা থাকবে, ছেলেদের জন্য আলাদা পরিবেশ করুন। এই সহশিক্ষার দ্বারা আমাদের সমাজের মধ্যে যেভাবে অবৈধ প্রেম ভালোবাসা এবং জেনা ব্যভিচার হচ্ছে, তার অন্যতম একটি কারণ হচ্ছে সহশিক্ষা। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে পড়ালেখা করানোর ক্ষেত্রে খুব কেয়ারফুল থাকব। ছেলেদেরকে এমন স্কুলে দিব যে স্কুলে সহশিক্ষা নেই, মেয়েদেরকে এমন স্কুলে দিব, এমন মাদ্রাসায় দিব যেখানে ছেলে মেয়ে একসাথে বসতে হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, বিয়ে শাদীর মধ্যে আরেকটি কুসংস্কার, সেটা হচ্ছে পাত্রপক্ষ যখন মেয়েকে দেখতে যায়, দেখতে যাওয়ার পরে মেয়েকে শুধুমাত্র পাত্রপক্ষের যারা নারী অভিভাবক আছে তারাই দেখতে পারবে, এবং যে নিজে বিয়ে করবে সে মেয়েকে দেখতে পারবে, এছাড়া অন্য কোনো গায়রে মাহরাম মেয়েকে দেখতে পারবে না। এমন অনেক কথাও শোনা যায় যে হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে ছেলেকে বিয়ে করাবে, মেয়ের পরিবার দিনদার, মেয়ের পরিবার শুধুমাত্র ছেলেকে মেয়ে দেখিয়েছে, ছেলের বাবাকে কি জন্য মেয়েকে দেখালো না, মেয়ের বাবা ছেলের বাবা অভিমান করে ওই বিয়ে ভেঙে দিয়েছে।
যে আমার ছেলেকে এত কষ্ট করে লালন পালন করলাম, বড় করলাম, আর সেই ছেলের বউরে আমি দেখবো না? এমন আছে না নাই? দেখা যাচ্ছে যে মেয়ে দেখতে গেলে প্রথমে আগে ছেলের যে বন্ধু আছে, বেস্ট ফ্রেন্ড, সে আগে মেয়েকে চয়েস করতে হবে। মেয়ের মামা, ছেলের চাচা, জ্যাঠা, তারা আগে মেয়েকে দেখে চয়েস করবে। সম্পূর্ণ হারাম। মেয়ে দেখার ক্ষেত্রে শুধুমাত্র ছেলে দেখতে পারবে এবং ছেলের পরিবারের যে নারীরা আছে তারাই একমাত্র মেয়েকে দেখবে। এবং বিবাহ করার ক্ষেত্রে আমরা এখন মেয়ের সৌন্দর্যকে সবচাইতে বেশি প্রাধান্য দিচ্ছি, মেয়ের সম্পদকে সবচাইতে বেশি প্রাধান্য দিচ্ছি, মেয়ের বংশমর্যাদাকে সবচাইতে বেশি প্রাধান্য দিচ্ছি, কিন্তু মেয়ে দিনদার কিনা সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। মেয়ে, আমরা যে বিয়ে শাদী করি, বিয়ে শাদীর ক্ষেত্রে আমরা 4টি জিনিসকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। 1 নাম্বার লিমালিহা, আমরা প্রথমে দেখি তার সম্পদ আছে কিনা, ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা আছে কিনা, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য আছে কিনা, 4 নাম্বার ওয়ালি দীনিহা, সর্বশেষ দিন। আল্লাহ রাসূল বলেন, ফাসফার লিজাতিদ দিন তারিবাত ইয়াদাক, তুমি দিনদারিকে সবচাইতে বেশি প্রাধান্য দাও তাহলে তুমি সফল। আর যদি দিনদারিকে প্রাধান্য না দিয়ে অন্য সবগুলোকে প্রাধান্য দিচ্ছ তাহলে তুমি বিফল। বিয়ে শাদী করানোর ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে হোক মেয়ের ক্ষেত্রে হোক, দিনদারিকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। মেয়ে পর্দানশীল কিনা, মেয়ে নামাজি কিনা, মেয়ে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, মেয়ে পড়ালেখা যে করেছে সে কোথায় পড়ালেখা করেছে। ছেলের ক্ষেত্রে খবর নিতে হবে ছেলে হালাল ইনকাম করে কিনা। এখন তো আমরা, যেই ছেলে ব্যাংকের বড় অফিসার তার জন্য মেয়ের অভাব থাকে না। যাই হোক, ওইদিকে আমি গেলাম না। ছেলে দেখার ক্ষেত্রে আমরা চেষ্টা করব ছেলে নামাজ পড়ে কিনা, ছেলের মুখে দাঁড়িয়ে আছে কিনা, ছেলে হালালভাবে চলে কিনা, অবৈধ তার কোনো সম্পর্ক আছে কিনা, সেগুলো না দেখে যদি আমরা সম্পদের দিকে তাকাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা ছেলে মেয়ে যখন বিয়ে শাদী করাবো সবচাইতে বেশি গুরুত্ব দিব দিনদারিকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। অনেক সময় দেখা যায় যে বিয়ে শাদীর ব্যাপারে কথাবার্তা হয়ে গিয়েছে, তারপরে বলে হুজুর যে আমাদের কথাবার্তা মোট ফাইনাল, এখন আমরা একটু জ্যোতিষের কাছে যাব, গণকের কাছে যাব। তো জ্যোতিষী কি বলে যে তাদের মাধ্যমে তাদের মধ্যে বিয়ে শাদী হলে কল্যাণ না অকল্যাণ, এমন আছে না নাই? হারাম হারাম হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে, কোনো গণকের কাছে গেল, তার কাছ থেকে ভালো মন্দের জিজ্ঞেস করলো এবং সেই ভালো মন্দ সে বিশ্বাস করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বিয়ে শাদীর ব্যাপারে যখন কথাবার্তা হবে আমরা জ্যোতিষীর কাছে যাব না, আমরা ইস্তেখারা করব। কি করব? ইস্তেখারা করব। অনেক সময় দেখা যায় আমরা ইস্তেখারা করার জন্য হুজুরের কাছে আসি, হুজুর একটু ইস্তেখারা করে দেন। ইস্তেখারা নিজেরটা নিজে করব। ইস্তেখারা নিজেরটা নিজে করব, 2 রাকাত নামাজ পড়ব। ইস্তেখারা কোনো কঠিন কাজ না। আপনি 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমি যেই কাজটি করতেছি এই কাজটি যদি আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দ্বীনের জন্য যদি কল্যাণকর হয়ে থাকে তাহলে এই কাজটা আপনি আমার জন্য সহজ করে দিন। আর এই যেই কাজটা আমি করছি সেটা যদি আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দ্বীনের জন্য যদি অকল্যাণ হয়ে থাকে, এই কাজ থেকে আপনি আমাকে সরিয়ে দিন। বাংলায় এই দোয়াটা করুন, আরবিতে করার দরকার নেই, বাংলায় করুন। আপনি এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করুন। অনেকে চিন্তা করে যে ইস্তেখারা করার পরে রাত্রিবেলায় স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখা এটা কোনো শর্ত নয়। ইস্তেখারা করার পরে আল্লাহর পক্ষ থেকে আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা যে কোনো একটা বিষয়ের দিকে আপনার অন্তরকে ঢেলে দিবেন, গালেব করে দিবেন, ঝুঁকিয়ে দিবেন যে এই কাজটা করলে ভালো হয়। এই জন্য কোনো ভালো কাজ করার ক্ষেত্রে আমরা জ্যোতিষীর কাছে যাব না, গণকের কাছে যাব না, আমরা সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। মুহতারাম হাজিরিন, বিয়ে শাদীর ক্ষেত্রে আরো অনেকগুলো কুসংস্কার আছে। আজকে সময় আমি একটু বেশি নিয়ে ফেলেছি।
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে সামনের জুমায় বাকি আলোচনা করব। যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।